আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু মজার অঙ্ক শিখব। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তাহলে যেহেতু ছাত্র সংখ্যা বের করতে বলছে, অতএব ছাত্র সংখ্যাকে আমরা ধরে নিব। মনে করি ছাত্র সংখ্যায় x জন। মনে করি ছাত্র সংখ্যা 1 জন। তাহলে প্রশ্ন মতে প্রথম লাইন পড়বো আমরা, করে প্রশ্ন মতেটা লেখা শুরু করবো। প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে। তাহলে 3টি বেঞ্চ খালি থাকে 4 জন করে ছাত্র বসলে। তাহলে টোটাল ছাত্র সংখ্যা x জন। তাহলে এই x কে আমরা 4 দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমরা বেঞ্চের সংখ্যা পাবো, মানে বসে থাকা বেঞ্চের সংখ্যা পাবো, যেখানে ছাত্ররা বসে আছে। আর 3টি বেঞ্চ তো ফাঁকা আছে। তাহলে প্রশ্ন মতে আমরা এখানে লিখছি x ভাগ 4, মানে x হচ্ছে টোটাল ছাত্র সংখ্যা। এই যে টোটাল ছাত্র সংখ্যা x জন, x কে আমরা 4 দিয়ে ভাগ করে এখানে একটা বেঞ্চ সংখ্যা পাইছি, মানে ছাত্র বসে থাকা বেঞ্চ সংখ্যা পাইছি। এরপরে তার সাথে আমরা এই যে 3টি বেঞ্চ ফাঁকা আছে, খালি পড়ে আছে, 3টি বেঞ্চ যোগ করছে। তাহলে এই পাশে টোটাল বেঞ্চ সংখ্যা আমরা বের করলাম প্রথম লাইন পড়ে। এখন দ্বিতীয় লাইনে কি বলছে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে 3 জন করে যদি ছাত্র বসায়, 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে টোটাল ছাত্র x জন। তাই আগে যেহেতু আমরা 3 জন করে বসাইছি এইবারে, ওই জন্য আগেই আমরা টোটাল ছাত্র সংখ্যা থেকে 6 জন ছাত্রকে বাদ দিলাম, কারণ আমাদের 6 জন ছাত্র তো দাঁড়িয়ে আছে। তাহলে x থেকে 6 জন ছাত্র বাদ দিলাম, এখানে ওই 6 জন বাদে টোটাল ছাত্র সংখ্যা আছে 6 জন ছাড়া। তাকে আমরা 3 দিয়ে ভাগ করলে টোটালে বসে থাকা বেঞ্চের সংখ্যা বের হলো, কতজন ছাত্রছাত্রী ওই বেঞ্চে বসে আছে। তাহলে এই পাশে আমরা এই সমান চিহ্নের এই পাশে আমরা কি করলাম, বেঞ্চ সংখ্যা সমান সমান এই পাশে কি বেঞ্চ সংখ্যা। বিষয়টা হচ্ছে, আমরা যে প্রশ্ন মতে যেটা করলাম, এটা একটা সমীকরণ করলাম, সমীকরণ সাজালাম, সমীকরণ সাজিয়ে উভয় পাশ সমান করলাম। এভাবে এখন x এর মান বের করলে উত্তর হয়ে যাবে। এখন আমরা এখানে লসাগু করলাম 4, এখানে 4 লসাগু করলে এখানে x হয়, এখানে 3 4 12, এখানে 1 দিয়ে 4 কে ভাগ, 3 4 12, এখানে x - 63 থাকলো। আর এর গুণ করলাম, এখানে আর এর গুণ করলে 3x প্লাস 3x প্লাস 36, 4x - 4 6 24, এখানে 36 প্লাস 24 এর পাশে নিয়ে আসলাম, 4x - 3 করলাম, x = 60। এটাই উত্তর।